জ্বালানি সংকট আর তেলের দাম বাড়ায় বিশ্বব্যাপী চাহিদা বেড়েছে বৈদ্যুতিক গাড়ির। এই সুযোগ কাজে লাগাচ্ছে চীন। বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে পশ্চিমা কোম্পানিগুলোকে টেক্কা দিচ্ছে বেইজিং। চলছে জমকালো সব গাড়ির প্রদর্শনী। চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং আগামী বছর থেকেই বড় পরিসরে উড়ন্ত বৈদ্যুতিক গাড়ি বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগেনের সঙ্গে যৌথভাবেই নিজেদের প্রথম বৈদ্যুতিক গাড়ি বাজারে নিয়ে আসবে এক্সপেং। আছে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। চূড়ান্ত অনুমোদনের পর গ্রাহকদের সরবরাহ করব এই গাড়ি। এরপরই বড় পরিসরে এই গাড়ি তৈরি শুরু করব। আগামী বছরই পুরোদমে এই গাড়ি তৈরি করব। এখন পর্যন্ত 7,000-এর বেশি বৈদ্যুতিক গাড়ির ক্রয়াদেশ পেয়েছে এক্সপেং। বেইজিং অটো শোতে জমকালো সব গাড়ি নিয়ে ক্রেতাদের নজর কাটছে এই প্রতিষ্ঠান। নিজেদের রোবো ট্যাক্সি প্রথমেই ছাড়া হবে চীনের গুয়াংঝু শহরে। আগামী 1 থেকে 1.5 বছরে হাজার হাজার রোবো ট্যাক্সি তৈরি করবে এক্সপেং। চলতি বছরেই হিউম্যানয়েড রোবট আসছে বাজারে। হিউম্যানয়েড রোবটগুলো প্রথমে ব্যবহৃত হবে রিসেপশনিস্ট বা বিক্রয়কর্মী হিসেবে, যেন গ্রাহকদের সঙ্গে যোগাযোগ স্থাপনে অভ্যস্ততা তৈরি হয়। আগামী 10 থেকে 20 বছরে এক্সপেংয়ের রোবটের ব্যবসা আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তাদের। অন্য সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মতো এক্সপেংও বিশ্বের অন্তত 60 দেশে কার্যক্রম পরিচালনা করছে। হিউম্যানয়েড রোবট আগামী বছর থেকেই বড় পরিসরে তৈরি শুরু করব। এখন আমাদের অফিসে বিক্রয়কর্মী হিসেবে কাজ করবে বা অতিথিদের স্বাগত জানাবে। দেশের বাইরে পণ্য বিক্রি করে এখন 10 থেকে 15% আয় করতে পারে এক্সপেং। আগামী 5 থেকে 10 বছরে এই আয় 50% উন্নীত করার লক্ষ্য তাদের। এদিকে চীনের আরেক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা ও রপ্তানিকারক প্রতিষ্ঠান চেরি উৎসাহ নিচ্ছে টয়োটা আর টেসলা থেকে। 1996 সালে ইয়াংসি নদীর তীরে যাত্রা শুরু করা চেরি গেল বছর বিশ্বব্যাপী 28 লাখ গাড়ি বিক্রি করেছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।